আজ আমি 3 প্রকারের রান্না নিয়ে আসলাম, যে সকল বোনেরা নতুন গৃহিণী তাদের একটু হলেও উপকারে আসবে এই রেসিপিগুলো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? তা এখানে আমি চিলি চিকেন করার জন্য মাংস নিলাম, আদা রসুন বাটা দিলাম, কর্নফ্লাওয়ার, সয়া সস, লাল মরিচের গুঁড়ো, ধইনা জিরা, গরম মশলা আর কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সব উপকরণ দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব। হাতে সময় ছিল না, তাই আমি 5 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। তাই কড়াইতে সয়াবিন তেল দিয়ে আমি একটা একটা করে পিস দিয়ে লালচে করে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। মাংস ভাজার তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সাথে রসুন কুচি দিয়ে দিলাম। তাই রসুন কুচিটা আমি হালকা করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজটাকে 4 ফালা করে কেটে নিয়েছিলাম, সেটা আমি কিছু অংশ দিয়ে দিলাম। তা রসুনটা পুড়ে যেতে পারে, এজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তো এখন আমি টমেটো সসটা দিয়ে দিব, সয়া সস, 4-5 ফোঁটার মতন ভিনেগার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মাংসটাকে দিয়ে মাংসর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তা এখন আমি কর্নফ্লাওয়ার গোলানো পানি আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে 2 কালারের ক্যাপসিকাম আছে, দিয়ে দিব। সাথে 1/2 চামচ পরিমাণ সাদা তিল। বড় বড় চাইনিজ রেস্তোরাঁয় সব খাবারেই এই টেস্টিং সল্টটা ব্যবহার করে, তা আমি 1/2 চামচের অর্ধেক দিয়ে দিব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিলি চিকেনটা রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। তা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে সাথে অল্প পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাসায় বাটার ছিল না, তাই একটু ফ্রিজে ছিল, সেটুকু আমি দিয়ে দিয়েছি। এই চাইনিজ খাবারে তেলের সাথে বাটার দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই এখানে আমি সবজিগুলো আগের থেকে হালকা সিদ্ধ করে নিয়েছি। তাই 3 প্রকারের সবজি আছে এখানে, বরবটি, পেঁপে, গাজর, অল্প পরিমাণ বাঁধাকপি নিলাম। আর এই সব সবজিটা আমি সামান্য একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। অফ ক্যামেরায় মুরগির মাংসটাকে সিদ্ধ করে ঝুরা করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু অংশ দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তাই এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। সাথে কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু সবজিটা আমার আগের থেকে সিদ্ধ করা, সেক্ষেত্রে বেশি সময় লাগবে না। তো এখানে অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। চাইনিজ খাবারগুলোতে একটু টেস্টিং সল্ট দিলে কি হয়, বড় বড় রেস্তোরাঁ স্বাদটা পাওয়া যায়। চাইনিজ ভেজিটেবল রান্না কমপ্লিট, নামিয়ে নিব। তাই ফ্রাইড রাইসের জন্য এখানে আমি 4টা ডিম ফেটে রেখেছিলাম, তা হালকা তেলে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। তাই বড় পাতিলাতে সয়াবিন তেল দিয়ে সাথে রসুন কুচি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। তাই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। তা এখন আমি গাজর কুচিটা দিয়ে সাথে বরবটি, সয়া সস, ফিশ সস, তা এগুলি দিয়ে আমি একটু হালকা ভেজে নিব সবজিগুলোকে। তা এখন আমি পাতাকপিটা দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে আমি 1 কেজি পোলার চাল 80% সিদ্ধ করে পানি ছেঁকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখানে যেহেতু ভাতের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে আমি অল্প অল্প করে ভাত দিব আর সবজির সাথে মিশাবো। এভাবে করে আমি দিয়ে সম্পূর্ণ ভাতটা দিয়ে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তাই এখন আমি ফ্রাইড রাইসের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার এই রান্নাগুলো যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার সাথে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে শেষ করবেন।